নিট কাণ্ডে উত্তাল হয়ে উঠল সংসদ। দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তোলা হয়। কেন আন্দোলনকারীদের ওপর ছলড়া গুলি চালানো হয়েছিল, ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এমনটাই দাবি করেন বিরোধীরা। লোকসভা এবং রাজ্যসভায় তুমুল হট্টগোল বিরোধীদের। किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। आज भी स्टूडेंट्स को परेशान किया जा रहा है। मैंने देखा कुछ इंस्टाग्राम के हैंडल्स में लड़कियों की फोटो चिपका रहे, मतलब पोस्ट किए हुए और कहा है कि इन लोगों ने ऐसा ऐसा किया। ये क्या बात है? या तो आप बातचीत कर रहे हैं, या आप इस समस्या को सुलझाना चाहते हैं, या फिर सब स्टूडेंट्स के आप पीछे पड़े हुए हैं और आप उनको दबाना चाहते हैं। अभी भी আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ হই হট্টগোল সংসদের দুই কক্ষেই এবং রাজ্যসভা লোকসভা দুই অধিবেশনই দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। যে প্রশ্নগুলি তোলা হয় আজ সংসদে, যে কেন আন্দোলনকারীদের ওপর ছলড়া গুলি ছোড়া হলো, ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এমনটাই দাবি বিরোধীদের। অন্যদিকে আরেকটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিজেপির তরফ থেকে ধর্ণা কর্মসূচি নেওয়া হয়। আপনারা নিশ্চয়ই মনে আছে পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস, তা নিয়ে কিন্তু সরব হয়ে উঠেছে বিজেপি। পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা। বিজেপিতে মিশে যাবার জল্পনার মধ্যেই এনডিএর বৈঠকে এনসিপিআই। এনডিএর বৈঠকে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়রা। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনের সারিতে ছিলেন শতাব্দী রায়, অসিত মাল। দিল্লিতে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই। Registered with the Election Commission, and we have given all the documents to Honorable Speaker for our recognition, and they have recognized as a part of India. That's why they called us to the meeting today. But further talk is going on regarding our seating arrangements and further recognition. So as it happens, we will let you know. 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमें जो बुलाया गया इसके लिए हम बहुत खुश है कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो भी सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। আগেই এনডিএর প্রতি সমর্থন জানিয়েছিল এনসিপিআই এবং এনডিএর বৈঠক আজ সকাল 9:30 থেকে শুরু হয়। এনসিপিআই এর সাংসদদের ডাকা হয় সেই বৈঠকে। বিজেপিতে মিশে যাওয়ার জল্পনা রয়েছে, তারই মধ্যে এনডিএর বৈঠকে উপস্থিত এনসিপিআই সাংসদরা। কারা কারা ছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মালরা। এনডিএ বৈঠকে প্রথমবার যোগ দিলেন, এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো, খুবই এনগেজিং, খুবই ইন্টারেস্টিং, খুবই ইনফরমেটিভ। ফরেন ট্রেড এগ্রিমেন্টস এর সাথে সাথে ব্লু ইকোনমি নিয়ে একটা বড় প্রেজেন্টেশন দেওয়া হলো মন্ত্রীদের পক্ষ থেকে। খুবই ভালো, অনেক কিছু শিখতে পেলাম। ইটস ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হাইলি এনরিচিং, আই উড সে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। সায়নী ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। সায়নী ঘোষ বললেন যে এই বৈঠক থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং তাদেরকে ডাকার জন্য তারা খুশি। আর এবার আপনাদের শোনাবো এনসিপিআই সাংসদ শর্মিলা সরকার এবং জুন মালিয়ার বক্তব্য। মিটিং এ ফার্স্ট যোগ দিলেন, কেমন আজকে এক্সপিরিয়েন্স? খুব ভালো অভিজ্ঞতা, এবং আমাদের রিজুজি আমাদের ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্টার এবং আমাদের লালনজি, ওনারা বক্তব্য রেখেছেন আর খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন ওনারা। ভালো লাগলো।
এনডিএর ফার্স্ট মিটিং আজকে যোগ দিলেন, পিএম এর স্পিচ কেমন ছিল? আজকে প্রধানমন্ত্রীজি বক্তব্য রাখেননি, তবে বাকি যারা রেখেছেন খুবই ভালো বক্তব্য এবং ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স। প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু বলেননি, আমাদের মিটিং ছিল জাস্ট সকলের সঙ্গে একসাথে মিটিং, আর কিছু প্রেজেন্টেশন ছিল, তো সেটুকুই আমরা পার্টিসিপেট করলাম। কেমন লাগছে এনডিএর মিটিং এ ফার্স্ট যোগ দিলেন আপনারা? ভালোই লাগছে, কারণ এখানে অনেক কিছু স্কোপ আছে, আমাদের কাজ করার সুযোগ আছে, তো আশা করি আমরা ভালো করে কাজ করতে পারবো আমাদের কনস্টিটিউয়েন্সিতে, এবং আমাদের পার্লামেন্টে যেরকম চাই আমরা বক্তব্য রাখতে বা কিছু আশা আছে যে আমরা নিশ্চয়ই রাখতে পারবো। দিল্লিতে এনডিএর বৈঠক, যার নাম দেওয়া হয়েছিল মঙ্গল মিলন, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এনসিপিআই এর সাংসদরা। বিজেপিতে মিশে যাওয়ার জল্পনা রয়েছে এনসিপিআই সাংসদদের নিয়ে, তারই মধ্যে এনডিএর বৈঠকে যোগদান করলেন তারা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অসিত মাল তারা উপস্থিত ছিলেন, এবং তাৎপর্যপূর্ণভাবে যে ছবি দেখা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। কেমন আজকে এনডিএ মিটিং এ যোগ দিলেন, ফার্স্ট মোদীজির বক্তব্য শুনলেন? ভীষণ ভালো, ভীষণই ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স, এবং আজ অবধি এখন অবধি আমাদের সেন্ট্রালের সরকারের কি কি ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক হয়েছে সেটা নিয়েই মেইনলি আমাদের ডেমনস্ট্রেশন ছিল। তো নতুন অভিজ্ঞতা হলো এবং খুবই ভালো লাগলো, এবং দেখে ইন্সপায়ার্ড হলাম যে আগামী দিনে আমরাও এই ভালো কাজগুলোর সাথে যুক্ত হতে পারবো এবং আমাদের সুযোগ থাকবে নিজেদের অঞ্চলের জন্য ভালো কাজ করার। এই বৈঠক নিয়ে সুস্মিতা দেবের বক্তব্য আপনাদের শোনাবো। রাজ্যসভার তৃণমূলের সাংসদ ছিলেন সুস্মিতা দেব, তা থেকে তিনি ইস্তফা দেন। সুস্মিতা দেব কি বলছেন শুনুন। এই মিটিংগুলোতে তথ্য দিয়ে জানানো হয় সাংসদদের যে মোদী সরকার কি কাজ করেছে। যেরকম এফটি নিয়ে এত অপপ্রচার করেছে কংগ্রেস, মনে হচ্ছে দেশের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু দেশের যে লাভটা হয়েছে, যেভাবে মার্কেটটা অ্যাক্সেসিবল হয়েছে, এটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট দেশের। আর দ্বিতীয় কথা হলো, আমি কংগ্রেসও করেছি আর তৃণমূলও করেছি, সুপ্রিমোর সঙ্গে দেখা করা অলমোস্ট অসম্ভব। হ্যাঁ, আর সুপ্রিমোর আশেপাশে যারা থাকে ওদেরকে নিয়েই চলতে হয়। কিন্তু বিজেপিতে এসে দেখলাম এনডিএতে যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায়, মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করা যায়, কথাবার্তা বলা যায়, যে কালচারটার জন্যে যেটাকে আমরা বলি অহংকার ইজ দ্য বিগেস্ট নেগেটিভ অফ দি আদার পার্টি। সুস্মিতা দেবের বক্তব্য আপনারা শুনলেন, যিনি রাজ্যসভার পদত্যাগী তৃণমূল সাংসদ ছিলেন এবং সরাসরি বিজেপিতেই যোগ দিয়েছেন এবং যোগদান করেছেন বিজেপির সাংসদ হিসেবে। তার বক্তব্য শুনলেন। এনডিএর বৈঠকের ছবি আজ সকালের আপনাদের সামনে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে রয়েছেন, এবং সেই একই সারিতে বসে রয়েছেন এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এবং তার পেছনে রয়েছেন শতাব্দী রায়, অসিত মাল। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া দেখুন। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন, এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছেন। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। এনসিপিআই সাংসদরা যারা আজ দিল্লিতে এনডিএর বৈঠকে যোগদান করলেন, তাদের সরাসরি বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বক্তব্য তার দেখুন। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता।
वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे। আজ এনডিএর বৈঠক নিয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা কি বলেছেন দেখুন। 20 জন এক্সট্রা সাংসদ কি বলবেন? প্রথম এনডিএ মিটিং এ তারা ছিলেন। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নেতৃত্বে যেভাবে সারা দেশ ব্যাপী যেটা উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটাকে দেখে নতুন নতুন এনডিএ পার্টনার হচ্ছে, যারা নতুনভাবে যোগদান করছেন এনডিএতে তাদেরকে স্বাগত জানাই, যাতে তারা যারা হয়তো ভুল বুঝে অনেকদিন দূরে ছিল তারা সে সত্যি কথা বুঝে আজকে আসে এনডিএর মধ্যে, এবং যে মোদীজির স্বপ্ন আছে 2047 সালে যেটা বিকশিত ভারত নির্মাণের, সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদদের যোগদান তা নিয়ে কিন্তু যেমন কটাক্ষ ছুড়ে দিয়েছেন তেমনি মনোজ টিগ্গা বললেন আজকের এই বৈঠকের কথা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মাল তারা উপস্থিত ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, তিনি কলকাতাতেই ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।